নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে এখন বাজে ঠিক 8:45 মতো, আর ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। ঘরের কাজ এখনও কিচ্ছু হয়নি, কারণ সকালবেলায় তো ভিডিও এডিটিং নিয়ে বসেছিলাম। তো এডিটিং কমপ্লিট করে ভিডিওটাকে এক্সপোর্টে বসিয়েছি, তো তারপরে তো শেয়ার করবই। যাই হোক, তো এবার ঘরের কাজ বলতে শুধু ব্রাশ করে মাথাটা একটু আশ্রয় নিলাম। আর যা গরম না, আমি এই চুল এইভাবে না তুলে রাখলে আমার যেন খুব কষ্ট হয়, আমি পারি না, এত কষ্ট হয়। আর এবার হচ্ছে সংসারের কাজে হাত দেবো। আর মা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, আমি ডাকিও নি, থাক একটু ঘুমাক। তো আগে দেখি কোনখান থেকে শুরু করতে পারি। ঠাকুর ঘরের কাজ তো রয়েছে, তো তার আগে ঘরের কিছুটা কাজ সেরে নিই, তারপরে ঠাকুর ঘরে যাব। তো আগে চলো ঝটপট বোতলে জলগুলো ভরে নিই, কারণ ফিল্টারটা ভর্তি হয়ে এসেছে আর বোতল অনেক খালি। তো বোতলগুলো ভরে নিয়ে তারপরে হচ্ছে দেখি রান্নাঘরের দিকে যদি বাসন টাসনগুলো একটু মাজতে পারি। আর মা উঠে গেলে মাই মাজতে শুরু করে দেবে, কারণ মা বলে থাক আমি মেজে দিচ্ছি, এই আর কি। তো চলো ঝটপট করে আগে জলের বোতলগুলো ভরে নিই। মা এখনও ওঠেনি, তো ওর জন্য সঙ্গে থেকো। চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে সিঙ্কে হয়ে গেছে এতগুলো বাসন। তো ঝটপট করে বাসনগুলো মেজে নিই। দাঁড়াও, বাসনগুলো না মাজলে দেরি হয়ে যাবে। ঝটপট করে বাসনগুলো মেজে নিই। আর এদিকে কতগুলো বাসন হয়েছে দেখো। আরে চাটুটার কি অবস্থা, এটাকে মাজতে হবে। দেখছি ওই মাজে যায়, চাটুটা ভালো করে না মাজলে ওটা হবে না। এদিকে একটু গুছিয়ে গাছিয়ে নিই, নিয়ে তারপরে দেখছি। চলো মোটামুটি একটু গুছানো হয়েছে, আর একটুখানি পরে গুছাবো। আগে বাসনগুলো মেজে নিই, ঠিক আছে? সঙ্গে থাকো, আসছি।
এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে মায়ের চা। মায়ের চাটা করে দিয়ে তারপরে যাব হচ্ছে ঠাকুর ঘরে, ঠাকুর ঘরের কাজ সারবো। ঠাকুর ঘরের কাজ করে নিয়ে তারপরে এসে আবার ঘরের কাজে হাত দেবো। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, যে বাসন মাজা ঘর মোছা সব কমপ্লিট। তো চলো আগে মায়ের চাটা করে দিই। চলো চলে এসেছি রান্নাঘরে, পুজো পাঠ সেরে সব কমপ্লিট করে। রান্না আজকে হবে হচ্ছে এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছি মাছ, মাছটা থেকে মাছ আছে, মাছের ঝোল হবে আজকে। মা যা আলু কেটেছে, প্রচুর আলু কেটেছে, অত আলু লাগবে না, যাই হোক যা কেটেছে রেখে দেবো বাদ বাকি। মাছের ঝোল হবে, এই যে মাছ দেখালাম তোমাদের, মাছ বের করবো এখনই। আর এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি হবে। আর এখানে হবে হচ্ছে একটু ওই চাল কুমড়ো কাটা আছে, চাল কুমড়োটা একটু মুগ ডাল দিয়ে করব। আর এদিকে মাছের ঝোলের আলুটা কাটা আছে, মাছের ঝোল হবে। তো এই হচ্ছে রান্না আজকে।
মাছের ঝোলে আলুটা আগে সিদ্ধ করে নিই, তারপরে পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর এদিকে ভাতও মা বসিয়ে দিয়েছিল, আজকে ফুটে গেছে, অফ করে দিয়েছি। একটু পরে ভাতটা তারপরে আবার জ্বালাবো। তো চলো সঙ্গে থাকো, রান্নাটা আগে বসাই। তো চলো মুগ ডালটা আগে ভেজে নিই। মুগ ডালটা শুকনো কড়াইয়ে ভেজে রেখে দিই, তারপরে হচ্ছে মাছ ভাজাটা বসাবো। তো মাছটা ভাজা হয়ে গেলে তারপরে উচ্ছে আলুর চচ্চড়িটা বসাবো। আর এদিকে ভাতটা তো ইন্ডাকশানে বসিয়েই দিয়েছি, আর ফুটলেই হয়ে যাবে। আর মা এদিকে কেটে কুটে রেখে দিয়ে ওদিকে টিভি দেখছে। কী বা করবে বসে থাকে, একটু টিভিটাই দেখুক। আর আমাদের টিভিটা তো এখন আর চলে না, মা এসছে বলে এই কদিন এখনও টিভিটা তাও চলছে। আর এদিকে হচ্ছে মাছের ঝোলে আলুটা এদিকেও বসিয়ে দিয়েছি সিটি সিদ্ধ করতে। ভাতটা ফুটে গেলে, ভাতটা হয়ে গেলে তারপরে ভাতটা সিটিটা ফ্যানটা ঝরিয়ে দেবো। ডালটা এদিকে হালকা করে ভেজে নিয়ে তারপরে মাছ ভাজাটা বসাবো। চলো সঙ্গে থাকো, আবার রান্নাটা বসাই, তারপরে আবার আসছি। এদিকে রান্নাবান্না অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে। এদিকে মাছ ভাজা, আলু সিদ্ধ করে ভাজা, আর এদিকে ভাতও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। চাল কুমড়ো মুগ ডাল দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে উচ্ছেটা ভাজছি। আর উচ্ছে আলু চচ্চড়ি হবে তো, আগে উচ্ছেটা বেশ ভালো করে ভেজে নিলে, আর আলুটা ভেজে নিলে বেশ চচ্চড়িটা সুন্দর হয়। তো ওই জন্য আগে হচ্ছে আর উচ্ছেটা ভেজে নিই, তারপর আলুটা ভাজবো। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে দেখি উচ্ছে আলু চচ্চড়িটা বসাবো। আর এইদিকে হচ্ছে ডালটা, যেহেতু চাল কুমড়োটা সিদ্ধ করা হয়ে গেছে, সিটিটা বসলে এইদিকে চাল কুমড়োটা ফোড়নটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এদিকে তো ভাতের ফ্যান এখন টপ টপ করে একটা করে পড়ছে। স্টিলের হাঁড়িটা কিনে না আমার ভীষণ সুবিধা হয়েছে। কেন বলো তো? তার কারণ হচ্ছে যে স্টিলের হাঁড়িটাতে আমি ইন্ডাকশানে ভাতটা হয়ে গেলে আমি দুটো গ্যাসে দুটোতে তরকারিগুলো করে নিতে পারি। তো ইন্ডাকশান আমার তাড়াতাড়ি হয়েও যাবে, আর এদিকে দুটো গ্যাসে দুটো কড়াইয়ের তরকারি দুটো বসালে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই হাঁড়িটা কিনে কিন্তু আমার সত্যি খুব উপকার হয়েছে। আছে বড়, কিন্তু এই হাঁড়িটা হচ্ছে অনেকটা বড়, প্রায় 1.5 কেজির কাছাকাছি চাল ধরবে। তো আমরা তিনটে মানুষের জন্য তার অত বড় হাঁড়িটা বসিয়ে লাভ কী? তো সেই দিনকে গিয়ে হাঁড়িটা তো নিয়ে আসলাম। তো ভীষণ উপকার হয়েছে হাঁড়িটা কিনে। অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, তো কিনে নিয়ে চলেই এসেছি। তারপর থেকেই এটাতে কিন্তু ভালো, মানে ঠিকঠাক 4 জন ঠিকঠাক না খেলেও, মানে আমার মা যা খায় সেই নিয়ে 4 জনকার রান্না কিন্তু ভালোভাবে হবে। এর থেকে একটা ছোটো নিচ্ছিলাম, কিন্তু ওইটা আবার অনেকটা ছোট হয়ে যাচ্ছে। তো দেখলাম যে একবারেই ছোটোটা নেবো, তার থেকে একটু এক সাইজ বড়ো নিই, যাতে একটু চালটা ধরে, অল্প একটু হলেও বেশি ধরে, এই আর কি। তবে এটাতে কোনো অসুবিধা হয় না, ঠিকঠাক। তো চলো, উচ্ছেটা এদিকে ভাজা হয়ে এসেছে। আর একটুখানি ভাজা হলে তারপরে নামিয়ে আলুটাকে ভাজতে বসাবো। কল ছাড়তে হবে, নাহলে তোমার দাদাভাই এসে আবার জল না দেখলে চেঁচামেচি শুরু করে দেবে। তো উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিয়ে ভাবছি জলটা ছেড়ে নেবো। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। রান্নাবান্নার দিকে কমপ্লিট, মাছের ঝোলটাও হয়ে গেছে। মাছের ঝোলটা এবার নামাবো। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বেশি ফোটাবো না, ঝোলটা দিয়ে তো মেখে খাবে। তো চলো, হয়ে গেছে মাছের ঝোল। এবার মাছের ঝোলটা ফুটে গেলে এবার নামিয়ে ফেলবো। নামিয়ে তারপরে সিঙ্কে হয়েছে এই বাসনগুলো, এই বাসন কটা মেজে নেবো। তাহলেই এবেলার মতো মোটামুটি কমপ্লিট। ও না, কমপ্লিট কোথায়, জল ছাড়তে হবে আমার। জল ছাড়তে হবে, ট্যাঙ্কি ভরতে হবে, খাবার জল তুলতে হবে, এতগুলো কাজ আছে। তো এইগুলো করে নিয়ে তারপরে একটু বিশ্রাম।
তো চলো এবার গ্যাসটাকে অফ করে দিই। এটাকে অফ করে দিলাম। চলো এবার আস্তে আস্তে করে ঝোলটাকে ঢেলে নিই। এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল। তো চলো কেমন হয়েছে মাছের ঝোলটা দেখতে কমেন্ট করে বলবে কিন্তু সবাই, ঠিক আছে? চলো এবার সিঙ্কের বাসনগুলো ঝটপট মেজে নিই, তারপরে একবারে সব কিছু করে তারপর আবার আসছি, সঙ্গে থেকে দেখতে থাকো। কত শাড়ির দোকান। কোন দিকে যাবে? এদিকে যাবে না এদিকে যাবে? এদিক দিয়ে আসো, এইদিকেই প্রচুর আছে। শাড়ি দেখো, নেবে? কত শাড়ি দেখো, বুঝেছ? না না শাশুড়ি এখান থেকে এই যে এইখান থেকে নিয়েছিল। এইসব প্লাজো প্যান্টগুলো ভালো এনেছে তো, প্লাজো প্যান্টগুলো। ও এইবারে প্লাজো প্যান্টগুলো ভালো এনেছে না? যখন যেমনি আসে পুজো এসছে না, এখন ভালো মাল। এই তো দেখছি। এখন প্রতি সপ্তাহে কত করে প্লাজো প্যান্টগুলো? কত করে কি প্লাজো প্যান্টগুলো কত করে? আপনার জন্য 80 টাকা বেশি, 60 টাকা রাখা যাবে। পরা হবে? পরা আমার গায়ে হবে না মনে হবে হয়। হবে হবে হবে। কিসের এটা, কটন না এমনি ইয়ের? কটন কটন কটন। এই যে নাইটির কাপড় দিয়ে তৈরি করা। বেনারসি নিয়ে এসছে দেখো। আর কি কালার এমনি আর কি আছে ছাপা এর থেকে? আজ এই কটাই আছে, একটা বিক্রি হয়েছে, 5টা ছিল। এটা কালো বিক্রি হয়েছে এই মানে। আবার সামনের দিন আসবে। আর পাশেরটা দেখি। এখানে আমার চাপা শাড়ি নিয়ে বসছে। এই কচুরলতি এনে নি না, এবারে শেষ হয়ে গেছে বললো কচুরলতি। আমাকে একটাই দাও, তুই জানে না। আমরা রাখি ভালো। ফোন দে। একটু কম আছে তো, 43 হয়েছে। থেকে তুলেছি। এটা একটুখানি ছোটো করে মুড়ি দিন না, না ব্যাগে ঢুকবে না। আরে ভেঙে গেলে ভেঙে যাক, আমি ছোটো ছাড়াবো। একটুখানি ছোটো করে দিব, হয়ে গেল। আড়াইশো না। আর ভালো লাগলো। ফুচকা খাবে নাকি? তাহলে জিনিস হলো দেখি, ছেলের জন্য কাটলেট নিতে হবে। এই দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে যাবো, চলো।
থেকে চলে এলাম ঘুরে, যাওয়ার সময় ভিডিও করি, আসার সময় করলাম। চলো মা এবার ইয়ে করো, পকোড়াগুলো বের করো, পকোড়াগুলো খেয়ে নিই তারপরে। এই পাপান এনেছি, দেখ খেয়ে নে। তো চলে এসেছি, এবার চলো পকোড়াগুলো খেয়ে নিই, না ঠান্ডা হয়ে যাবে। যে আমার ছেলের হচ্ছে কাটলেট আর আমাদের দুজনকার দুটো পকোড়া। তোরটা ইয়ে দিয়ে ভাজবে বলছিলাম, আমি ওই ইয়ে দিয়ে ভাজতে হবে না, শুধু এমনি ভাজতেই হয়। হাট থেকে নিয়ে এসেছি লতি, এবার ছাড়াবো হচ্ছে লতিটা। হাট থেকে কিছু হাট করিনি তেমন, শুধু লতিটাই বাজার করেছি, আর কিছু এই যে লতি। মোটামুটি এগুলো চাষের লতি, ওই ইয়ে লতিটা শেষ হয়ে গেছে। ওই লতিটা যে লোকটা বউটাকে বললাম না, ওই বউটাকে বললে ওই লতিটা ইয়ে করলে ভালো হতো। তো চলো রাত্রে রুটি খেতে বসে পড়েছি। আজকে হচ্ছে রুটি আর এই যে ঘুগনি, আর এখানে যে শশা কেটে নিয়েছি, শশা ঘুগনিটা আজকে খুবই টেস্টি হয়েছে। রুটি আর ঘুগনি তো বেশ ভালোই লাগছে। তো চলো ঝটপট খেয়ে নিই রুটিটা। বেশি করে শশা কুচি নিয়েছি, রুটিটা হেভি লাগছে। তুমি সব কথাটা খেয়ে নিলে? ঘুগনি অল্প একটু আছে, কালকে সকালে হয়ে যাবে। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।